যুগ যুগ ধরে নদী এখানে মূল নিয়ামক, প্রধান বাস্তবতা। 4 শতাধিক ছোট বড় নদ নদীর সমবায়ে গড়া বিশাল নদী ব্যবস্থার দানেই 1,47,610 বর্গ কিলোমিটার আয়তনের সবুজ শ্যামল এই বাংলাদেশ। নদী মেঘলাই দেশে পটে আঁকা ছবির মতো সুন্দর 87,000-এরও বেশি গ্রাম। চিরচেনা গ্রামের মেঠোপথে গাড়োয়ান এখনো হাঁকান মহিষের গাড়ি, বিলিয়ে চলেন ঐতিহ্যের মাধুরী। মাটির ঘর গতরে ধরে আছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নির্মাণ শৈলী। নদীমাতৃক দেশের ভূতাত্ত্বিক গঠনে মূল ভূমিকা মাটির। প্রকৃতির সম্পদ মাথা গোঁজার ঠাঁই তৈরিতেও কাজে লাগিয়েছেন গ্রাম বাংলার মানুষ। শুধু কি একতলা? মাটির দোতলা বাড়িও কম নয়। মাটির ঘর দেখতে সুন্দর, টেকসই, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। গরমে ঠান্ডা আর শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ থাকে। মাটির ঘরে জন্ম আর বেড়ে ওঠা, বংশ পরম্পরায় ঐতিহ্যের সাথে মিতালি। নকশার কারুকাজে কারো কারো ঘর শিল্প নৈপুণ্যে মন কাড়া। গ্রামীণ জীবনধারার অন্যতম অনুষঙ্গ গৃহপালিত পশু পাখির যত্ন আত্মে। গায়ের উঠানে উঠানে গেরস্থালী জীবন বিলায় ঐতিহ্যের সুরভি, স্নিগ্ধতার প্রশান্তি। গ্রামের শিশুদের শৈশব দুরন্তপনার আনন্দে ভরা। ফল কুড়ানোর সুখ কিংবা খেলাধুলার মজা কমতি নেই কোনো। মাছ, মাংস, চাল, ডাল, আনাজপাতি রান্না করতে যা যা লাগে বেশিরভাগের যোগানদার গ্রামের মানুষ নিজেরাই। মাটির চুলা আর গৃহিণীর হাতের জাদুর গুণে হেঁসেলের খাবারে তাই খাঁটি স্বাদের অন্যরকম মজা। গাঁয়ের মেয়েরা শিল্পমনা। ঘরগেরস্থালির কাজের ফাঁকে সময় পেলে সুই সুতার সুনিপুণ নকশায় শিল্প গড়েন কাঁথায়। বংশ পরম্পরার ঐতিহ্যে গড়া দৃষ্টিনন্দনী নকশি কাঁথা গ্রামীণ জীবন সংস্কৃতির অন্যতম অহংকার। গ্রামের কারুশিল্পীরা
বাঁশ দিয়ে বানান গেরস্থালি কাজের নানা কারুপণ্য। বাঁশ দিয়ে বানানো চাই মাছপ্রেমী বাঙালির মাছ ধরার অন্যতম প্রধান উপকরণ। গ্রামের শিশুদের প্রিয় এক খেলা শিশু তো সেই চড়ুই ভাতি। পাড়ায় পাড়ায় ঘুরে রকমারি পণ্য ফেরি করার চল এখনো চোখে পড়ে গ্রামে। গ্রামে পারিবারিক সম্পর্কগুলো মায়ামমতার নিবিড় বাঁধনে বাঁধা। বন্যাপ্রবণ এলাকার গ্রামগুলোতে নজর কাড়ে উঁচু মাচানের ওপরে বানানো ঘরবাড়ি। কাঠ ও টিনের এসব ঘরবাড়ি নির্মাণ সৌকর্যে মন কাড়া। গ্রামের কুমার বাড়িও ঐতিহ্যের সূতিকাগার। বংশ পরম্পরার ঐতিহ্যে কুমাররা নানা রকম মৃৎপাত্র বানান মাটি দিয়ে। দক্ষ হাতের পেলব ছোঁয়ায় শৈল্পিক মৃৎপাত্র বানিয়ে গ্রাম বাংলার কুমাররা বাঁচিয়ে রেখেছেন দেশীয় জীবন সংস্কৃতির প্রাচীন এক ধারা। নদীর সাথে নদীপাড়ের গ্রামবাসীদের নিত্যদিন লেনদেন। জীবন ও জীবিকার প্রায় প্রতিটি ক্ষেত্রেই চলে লেন ও দেনের এই বিনিময়। গ্রামে প্রকৃতির পক্ষপাতটা বেশি, স্নিগ্ধতাও তাই পরতে পরতে। সুকুমার বৃত্তির দারুণ লালনভূমি গ্রাম। গ্রামের পাটিয়ালদের শীতল পাটি বুননের ঐতিহ্যগত এই হস্তশিল্প এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। মসলিন ও সুতিবস্ত্র বুনে বাংলার যে তাঁতিরা জিতেছিলেন বিশ্ববাসীর হৃদয়, তাঁদের উত্তর প্রজন্ম গ্রামে গ্রামে এখনও বাঁচিয়ে রেখেছেন বাংলার বুনিয়াদি বয়ন শিল্প। বেশিরভাগ গ্রামের সাথে নদী এবং নদীপাড়ের হাটবাজারের নিবিড় সখ্য। হাট ও বাজার গ্রাম জনতার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গ্রামীণ অর্থনীতির প্রধান শক্তি কেন্দ্র। যিনি একসাথে 10 টাকার নেবেন আরো 2 পিস ফ্রি পাবেন। প্রতি পাতার মূল্য নেওয়া হচ্ছে মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। হাট বাজার মানেই পণ্য বৈচিত্র্যের মেলা। দরকারি প্রায় সব ধরনের পণ্য ও সেবার বিকিকিনি চলে এখানে। গ্রামের কৃষক আর গ্রামীণ হাট বাজারের গুণেই বাংলাদেশ বিশ্বে সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে। কৃষিজীবীর পাশাপাশি মৎস্যজীবীর দরকারি পণ্য বেশ বিকোয় হাটবাজারে। গ্রামীণ জেলেদের যোগান দেয়া নানা প্রজাতির ছোট বড় সুস্বাদু মাছ প্রতিদিন আমিষ চাহিদা মেটায় সারা দেশ জুড়ে।
নানা প্রজাতির মৌসুমি ফল ঋতুভেদে প্রচুর ওঠে হাটবাজারে। জাতীয় ফল কাঁঠাল সহ রকমারি ফল যোগান দিয়ে বাংলাদেশ বিশ্বে ফল উৎপাদনে 10ম অবস্থানে। ঐতিহ্যবাহী কামাররা যোগান দেন ঘরগেরস্থালী ও ক্ষেত খামারে ব্যবহারের নানা উপকরণ। মজার মজার মুখরোচক খাবার আর পেট ভরে খাওয়ার আয়োজন দুটোই আছে হাটবাজারে। গ্রাম যেন ক্যানভাস, তাতে প্রকৃতি শিল্পী 6 ঋতুতে আঁকে 6 রকম ছবি। বৃষ্টিকে বাহন করে বর্ষা গ্রামপ্রধান বাংলাদেশের প্রধান দীর্ঘস্থায়ী ঋতু। বর্ষার ধারা জলে প্রাণ পায় প্রকৃতি। বর্ষাতেই গ্রামের চাষিরা ফলান বিশ্বে উৎপাদিত মোট পাটের 42%। নব উদ্যমে পল্লবিত হয় নতুন ধান। বর্ষায় থই থই পানিতে ভরে খাল, বিল, নদী, হাওর বাওর। বাড়ে মাছের আনাগোনা, বাড়ে জেলেদের মাছ ধরার ব্যস্ততাও। বর্ষার বাড়বাড়ন্ত জলে বড় বড় জাল ফেলে জেলেরা ধরেন বিশ্বের প্রায় 86% ইলিশ, বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশের পাশাপাশি গ্রামীণ জেলেদের যোগান দেয়া নানা প্রজাতির মাছের কল্যাণে বিশ্বের স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন 3য় অবস্থানে। নদিয়ার গ্রামই বাংলাদেশের মূল ভিত। গ্রামবাসীদের জীবন ও জীবিকায় এ দুয়ের তাই নিবিড় মেলবন্ধন। বাংলাদেশ আয়তনের বিচারে বিশ্বের 94তম দেশ হলেও নদীমাতৃক গ্রাম বাংলার পলি উর্বর জমিনে কর্মিষ্ঠ চাষিরা ধানসহ রকমারি ফসল ফলান পর্যায়ক্রমে। মাটি, পানি আর চাষির শ্রম এই তিনের মিথস্ক্রিয়ায় ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এখন 3য় অবস্থানে। কুয়াশামাখা শীত, উত্তরি হাওয়ায় কুয়াশার বিভূতি বিলানো শীত সকালে গ্রাম বাংলার ভিন্ন রং, ভিন্ন রূপ। শীত মানে খেজুর গাছে মিষ্টি রসের ক্ষরণ। খেজুর গাছে পেতে রাখা হাঁড়িতে খেজুরের রস জমে সারা রাত ধরে। রসের হাঁড়ি গাছিরা গাছ থেকে নামান দিনের আলো ফোটার আগে।
কুয়াশার চাদরে মোড়া শীত ভরে পাড়ায় পাড়ায় ঘুরে গাছিরা সংগ্রহ করেন মিষ্টি রসের হাঁড়ি, ফেরেন গেরস্থ বাড়ি। আখা নামের চুলায় খেজুরের রস জাল দেয়া হয় কয়েক ঘণ্টা ধরে। বানানো হয় পিঠা পুলি মিষ্টান্ন তৈরির অন্যতম উপকরণ সুস্বাদু গুড়। গুড় তৈরির এই চল শীতার্ত গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য। শুধু শীত পোশাকে শীত মানে না, দল বেঁধে আগুনের পোহানোর আয়োজন শুধু শীতের গ্রামেই মেলে। হিম হিম শীত ছাপিয়ে সূর্য উঠলে মিলিয়ে যায় কুয়াশার চাদর। গ্রাম বাংলার চরাচর মিঠেল রোদে হাসে। শীতে চাষিরা ফলান রকমারি রবি শস্য। শীত মানে হরেক রকম শাকসবজির বেসুমার ফলন। কি বর্ষা কি শীত, রকমারি ফসলের ফলনে গ্রাম বাংলার ক্ষেত খামার উদার হস্ত। বাংলাদেশের ৩/৪ মানুষ গ্রামের বাসিন্দা, বেশিরভাগই পেশায় কৃষিজীবী। মাঠ জুড়ে সর্ষে ফুলের হলুদ বন্যা, শীতের সবচেয়ে মনোলোভা দৃশ্য কাব্য। পুরো মাঠটা যেন ছবি আঁকার ক্যানভাস, আর সর্ষে গাছেরা হলুদ শাড়ি পরা পরী, চোখ জুড়ায় মন ভরায় রঙের রূপে। শীতের শাকসবজিতে রঙের জেল্লা আর স্বাদের মজা দুটোই বেশি। কুমড়া বড়ি গ্রামের গুণধর গৃহিণীদের সৃষ্টি, স্বাদ বাড়ায় খাবারে। গৃহিণীদের দরকারি রন্ধন সামগ্রীর অন্যতম উৎস তৈজসপত্রের ফেরিওয়ালা। বেশিরভাগ গৃহস্থ বাড়িতে গৃহপালিত গবাদি পশুই মেটায় দুধের চাহিদা। পড়ালেখায় অনুরাগ বাড়ছে কম বেশি সব গ্রামে। গ্রাম বাংলার শিক্ষার্থী নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিচ্ছে আগামীর পথে। শীতে পানিতে টান ধরে খাল বিল জলায়। এ সময় ঝোঁক বাড়ে ধর্মজালে মাছ ধরার। পলো দিয়ে মাছ ধরার দলবদ্ধ এই উৎসব নদীমাতৃক গ্রাম বাংলার অনেক উৎসবের একটি। গ্রাম বাংলায় যুগ যুগ ধরে মাছ শিকারের আনন্দ বিলিয়ে চলে
মাছ ধরার মৌসুমে এই আয়োজন। অগ্রহায়ণে ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তোলার আয়োজনটাও দেখার মতো। ধান চাষিদের প্রধান ফসল। মোট কৃষিজমির ৭০% ধান ফলান তারা। সোনালি ধানের বোঝা বাড়িতে কেউ বয়ে নেন কাঁধের ভারে ঝুলিয়ে, কেউ বা গরু কিংবা মহিষের গাড়ি ভরে। ক্ষেতের ফসল ঘরে তোলার এই আয়োজন গ্রাম বাংলার চিরচেনা ঐশ্বর্য। ধান মলনের গ্রামীণ কর্মযজ্ঞ বাড়িতে বাড়িতে বিলায় নবান্নের আমেজ। সনাতন পদ্ধতির পাশাপাশি ধান এখন মাড়াই হয় আধা যান্ত্রিক মাড়াই যন্ত্রেও। ধান ঝাড়াইয়ের কায়দাও দেখার মতো। গ্রামে ফসলের মৌসুম মানেই ব্যস্ত গেরস্থ বাড়ি। কেউ কাহালচিতে, কেউ বা ঢেঁকিতে ধাপুর ধুপুর শব্দ তুলে ধান ভানেন। গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী ঢেঁকিতে ধান ভানার চল প্রাচীন কাল থেকে। ঢেঁকিতে নতুন চালের গুঁড়িও কোটা হয় পিঠা পুলি বানানোর জন্য। চালের গুঁড়ি দিয়ে গাঁয়ের বধূরা তেলের পিঠা, চিতই পিঠা সহ নানা রকমের পিঠাপুলি বানান। নিজেদের রসনা তৃপ্তি আর অতিথি আপ্যায়নের জন্য পিঠা বানানোর এই আয়োজন গ্রামীণ জীবনধারার চিরন্তন ঐতিহ্য। গ্রাম বাংলায় মুড়ি ছাড়া গেরস্থ বাড়ি ভাবাই যায় না। গ্রাম জীবনের রং রূপ সবচেয়ে বেশি বর্ণাঢ্য গ্রামীণ মেলায়। ছেলে বুড়ো নারী পুরুষ মেলায় সামিল সবাই। মেলায় মেলে মন কাড়া খেলনা, রকমারি কাজের জিনিস, মনোহারী সাজের জিনিস কি নেই। ইচ্ছে পূরণের দোলাচলে এ এক স্বপ্নপুরী। হাত সাফাই, দড়াবাজি, সাপের খেলার মতো রুদ্ধশ্বাস উত্তেজনার নানা মজমা গ্রাম বাংলার মেলায়। স্বাধীনতার সুখ আর উপভোগের আনন্দ নিয়ে মেলা আসলে গ্রামীণ বিনোদনের বিচিত্র এক জগৎ। বৈচিত্র্যের বৈভবে নদীমাতৃক বাংলাদেশের গ্রাম যেন প্রকৃতি কবির লেখা অনুপম এক কবিতা। মন ভোলায় কত না রং রূপ সুষমায় উপমায়।